বাবার ২৯ বছরের পর টানা ২৪ বছর সিরিয়া শাসন করা বাশার আল আসাদের রাজনীতিতে আসার কথাই ছিল না। তিনি হতে চেয়েছিলেন চোখের ডাক্তার। বাশারের বাবা হাফিজ আল আসাদ ১৯৭১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন। উত্তরসূরি হিসেবে প্রস্তুত করেন বড় ছেলে বাসেল আল আসাদকে। তবে ১৯৯৪ সালে দামেস্কের কাছে একটি সড়ক দুর্ঘটনা পাল্টে দেয় সবকিছু। তার ২ বছর আগে বাশার লন্ডনে যান। চোখের ডাক্তার হিসেবে পড়তে ভর্তি হন লন্ডনের ওয়েস্টার্ন আই হসপিটালে। উদ্বুদ্ধ হন পশ্চিমা সংস্কৃতিতে। ভাইয়ের মৃত্যু তাকে টেনে আনে সিরিয়ায়। পরবর্তী নেতা হিসেবে তাকে প্রস্তুত করা হয়। ২০০০ সালে বাবা হাফিজের মৃত্যুর পর ৩৪ বছর বয়সে মসনদে বসেন। এজন্য সংশোধন করতে হয় সংবিধান, কারণ তাতে প্রেসিডেন্টের সর্বনিম্ন বয়স ছিল ৪০ বছর। আসাদ শুরুর দিকে পশ্চিমা গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে ছিলেন উদার। স্বচ্ছতা, উন্নয়ন, আধুনিকায়ন, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক ভাবনার কথাও বলতেন। তিনি বিয়ে করেন লন্ডনের কিংস কলেজে কম্পিউটার সায়েন্সের ছাত্রী আসমাল আখরাসকে। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত তরুণীকে বিয়ে দিন বদলে স্বপ্ন দেখায় সিরীয়দের। প্রেসিডেন্ট নিজে গাড়ি চালিয়ে স্ত্রীর সঙ্গে সাধারণ রেস্টুরেন্টে খাবার খেতেন। বিষয়টি ছিল চিত্তাকর্ষক। তবে আশার গুড়েবালি পড়তে বেশি দিন লাগেনি। ২০০১ সালে নিরাপত্তা বাহিনী আটক করে সমালোচকদের। ২০০৩ সালের ইরাক বাশারের সঙ্গে পশ্চিমাদের সম্পর্কেরও অবনতি হয়, কারণ তিনি ইরাকে মার্কিন আগ্রাসনের বিরোধী ছিলেন। তার আশঙ্কা ছিল যুক্তরাষ্ট্রের পরের টার্গেট তিনিই হবেন। যুক্তরাষ্ট্র ইরাকে তাদের বিরোধীদের কাছে সহায়তার অভিযোগে সিরিয়ার উপর দেয় নিষেধাজ্ঞা। ২০০৫ সালে বৈরুতে হন লেবাননের প্রধানমন্ত্রী রফিক হারিরি। দায়ী করা হয় আসাদকে। তখন লেবাননে সিরীয় সেনা মোতায়েন ছিল। আন্তর্জাতিক চাপে সেনা প্রত্যাহারও করা হয়। বাশারের শাসনের প্রথম দশকে ইরান, কাতার ও তুরস্কের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়। তবে ২০১০ সালে বিক্ষোভে তিউনিসিয়ায় সরকার পতনে পাল্টে যায় পরিস্থিতি। সেই আন্দোলন পরিস্থিতি পায় আরব বসন্ত হিসেবে। এই ঢেউ আছড়ে পড়ে মিশর, লিবিয়া, ইয়েমেন, বাহরাইন ও সিরিয়াতেও। ২০১১ সালের মার্চে দামেস্কেও শুরু হয় বিক্ষোভ। দক্ষিণাঞ্চলীয় শহর দারারাতে দেয়ালে লেখা হয় আসাদ বিরোধী স্লোগান। আটক করা হয় শিশুদের। শুরু হয় আন্দোলন। ২ সপ্তাহ পর পার্লামেন্টে ভাষণে আসাদ বলেন ষড়যন্ত্র হচ্ছে। নিরাপত্তা বাহিনী আরও শক্তি প্রয়োগ করে দারারাতে, কিন্তু জড়ো হয় বিক্ষোভ। অনেকগুলো শহরে আসাদের পদত্যাগের দাবি উঠে। এক পর্যায়ে তুলে নেয় বিদ্রোহীরা। শুরু হয় লড়াই। ১ যুগেরও বেশি সময় ধরে চলা হতাহত হয় লাখ লাখ মানুষ। জড়িয়ে পড়ে আন্তর্জাতিক শক্তিগুলো। বাশারের দিকে হাত বাড়িয়ে দেয় রাশিয়া, ইরান ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। অন্যদিকে বিদ্রোহীদের পাশে ছিল তুরস্ক সহ কিছু উপসাগরীয় দেশ, ছিল পশ্চিমারাও। ইসলামিক গ্রুপগুলো লড়াইয়ে নামে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর রাক্কাকে রাজধানী ঘোষণা করে আইএস। ২০১৫ সালে পতনের দ্বারপ্রান্তে চলে যায় আসাদ সরকার। তবে হাত বাড়িয়ে দেয় রাশিয়া। গুরুত্বপূর্ণ এলাকা পুনরুদ্ধার করেন বাশার। ২০২০ সালের মধ্যে সরকারি বাহিনী দেশের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণে নেয়। গ্রুপ আর কুর্দিরা উত্তর ও উত্তর পূর্ব এলাকায় কিছুটা নিয়ন্ত্রণ রাখতে পারে। এর মধ্যে আরব লীগের সদস্য পদ ফিরে পায় সিরিয়া। বেশ কিছু আরব দেশ দামেস্কে দূতাবাস আবার চালু করে। মনে হচ্ছিল আসাদ তার চ্যালেঞ্জগুলো উতরে গেছেন। তবে ২০২৩ সালের অক্টোবরে গাদ্দাফি পাল্টে দেয় পাশারদান। লেবানন তখন আসাদের সহযোগী হেজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ। তখন থেকেই পাল্টা শুরু করে আসাদ বিরোধী হায়াত তাহরির আল শাম বা HTS। তারা দ্রুত গতিতে শহরগুলো দখল করতে থাকে। সহযোগী ইরান ও রাশিয়ার সহায়তা না পেয়ে ভেঙে পড়ে আসাদ বাহিনী। শেষ পর্যন্ত বিদ্রোহীরা ঢুকে পড়ে দামেস্কে। ব্যক্তিগত বিমানে রাশিয়ায় উড়ে যান বাশার আল আসাদ।